চিঠি তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মা। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের সরস্বতী পুজোর দিনের ব্লগটা আমি স্টার্ট করেছিলাম সরস্বতী পুজোর আগের দিন থেকে। তো আগের দিন আমি বসেছিলাম পিড়েতে ডিজাইন করতে। মা সরস্বতী যেই পিড়েটাতে বসবে সেই পিড়েটা একটু রং করার ইচ্ছে হয় আমার। তো লাল ফেব্রিক দিয়ে ফার্স্টে রং করে একটু রৌদ্রে শুকিয়ে নিই, আর তারপর সাদা ফেব্রিক দিয়ে একটু ছোট ছোট কলকা ডিজাইন করেছিলাম পিড়েটার উপরে। আমি একদমই আঁকতে পারি না, আর আঁকা শিখিও নি কোনোদিন। যতটুকু যা করি ওই ফোনে দেখে বা ইউটিউব দেখে এইসব দেখেই করি। পিড়েটা কমপ্লিট হওয়ার পর এরকম দেখতে লাগছিল, বেশ ভালোই লাগছিল। আর ওদিকে দেখো আমাদের সরস্বতী পুজোর সব বাজারও কিন্তু কমপ্লিট। আর এরপর আমি বসেছিলাম ঠাকুরকে সাজাতে। কিছুই না, জাস্ট কপালে একটু কলকা করেছিলাম, হাতে একটু কলকা করেছিলাম, আর লিপস্টিকটা একটু সুন্দর করে পরিয়েছিলাম। এমনিতে ঠাকুরটা খুব সুন্দর ছিল, তো লিপস্টিকটা আমার মনে হচ্ছিল পারফেক্ট নয়, ওই জন্য আমি একটু লিপস্টিকটা পরিয়ে দিই। পুজোটা এবার আমাদের বাড়িতে হয়েছিল। অ্যাকচুয়ালি এই পুজোটা আমাদের বাড়ির নয়, এটা আমরা পাড়ার কিছু ফ্যামিলি মিলে এক জায়গায় হয়ে পুজোটা করেছিলাম। আর এই যে তোমরা তো দেখলেই আমাদের প্যান্ডেলও কিন্তু কমপ্লিট। এই ভিডিও ক্লিপটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালের। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে চলে এসেছে দেখতে যে প্যান্ডেলে ঠাকুর বসেছে কি বসেনি। তো এরপর সবাই যাবে স্নান করতে। আর এর মাঝে আমরা গিয়েছিলাম একটু বাজারে ঠাকুরের জন্য ফল মিষ্টি এগুলো দিনের দিন আমরা কিনতে চেয়েছিলাম, ওই জন্য আর বাড়িতে ফিরে তো একদম স্নান করে রেডি হয়নি, আর তার মধ্যেই সবাই চলে এসেছে, সবাই এখানে ব্যস্ত কাজ করতে। পুজোর যা কিছু জোগাড় যন্ত্র সবই প্রায় রেডি হয়ে গেছিল, আর আমি ওদিকে বসে পড়েছিলাম ঠাকুরের জন্য একটা মালা গাঁথতে। মালা গাঁথা কমপ্লিট হয়ে গেলে তারপর ঠাকুরের গলায় মালাগুলো পরিয়ে দিই। একদম প্রথমে মা সরস্বতীর গলায় পরিয়েছিলাম একটা রজনীগন্ধার মালা, তারপর গাঁদা ফুলের মালা, আর তারপরে যেই মালাটা গাঁথলাম এটা কি ফুল আমি ঠিক জানি না। আর তারপর ঠাকুরের হাতে একটু প্যাড়া সন্দেশ দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের গলায় মালাগুলো পরিয়ে। আমাদের পাশের একটা দিদি অনেক প্যাড়া নিয়ে এসেছিল, সেগুলোকেই মালা বানিয়ে দিয়েছিল, তো সেটাই এবার ঠাকুরের গলায় পরানো হবে। সরস্বতী পুজো মানেই কিন্তু মাকে প্যাড়া সন্দেশ দিতেই হবে। এরপর আমাদের পুজোর জন্য সব গোছানো কমপ্লিট হয়ে যায়, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো, ফল মিষ্টি সব প্লেটে দেওয়া, সব কিছুই কমপ্লিট। আর এখানে সবাই মিলে আমরা অপেক্ষা করছিলাম ঠাকুর মশাইয়ের জন্য। ঠাকুর মশাই আসে না তো আসেই না, সবাই বসে আছে, বাচ্চা কাচ্চা সব খিদে পেয়ে গেছে। তখন 12টা বেজে গেছিল। তারপর অবশেষে আমাদের ঠাকুর মশাই চলে আসে আর পুজোও শুরু হয়ে যায়। তারপর সবাই মিলে অঞ্জলি দিয়ে মায়ের পায়ে ফুলগুলো দিয়ে দিই। আর এরপর ঠাকুর মশাই আরতি করছিল। আরতি শেষে চরণমৃত্যু খেয়ে উপোস ভেঙে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপর সন্ধ্যেবেলা অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ এতদিন ধরে আমাদের পাড়ার এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি ডান্স শিখিয়েছিলাম শুধুমাত্র সরস্বতী পুজোর দিন ওরা একটু পারফরমেন্স করবে বলে। তো ওদের সবাইকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে চুল বেঁধে দিয়ে রেডি করছিলাম। এবার তোমরা ওদের কয়েকটা ডান্স দেখে নাও। বিয়ের ফুল ফুটেছে, খালি পাঠালি
করেছিলাম সবাই মিলে পিকনিক করতে। এই দিন আমরা একটা ছোটখাটো পিকনিক করি, আর এবারের পিকনিকের মেনু ছিল পোলাও আর আলুর দম। সময়ের অভাবে এই রান্নার দিকের ভিডিও একদমই করতে পারিনি। সব মিলিয়ে এবারের সরস্বতী পুজোর দিনটা অনেক মজা করে কাটিয়েছিলাম, অনেক সুন্দর কেটেছিল দিনটা। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।